আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে আবারও আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে স্বাগত। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে দেশি মুরগির রান্না করা হয় একদম ঘরোয়া উপাদানে, ঘরোয়া কিছু মশলা দিয়ে। তো চলুন আজকে সেটাই দেখাবো। তো প্রথমে আমি এখানে একটি দেশি মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কিছুটা পরিমাণ আলুও কেটে নিয়েছি, কারণ মাংসে আজকে আলু দিব। তো তারপরে আমি এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম। এরপরে আমি এখানে 3-4টার মতো তেজপাতা দিয়ে নিয়েছি। তেজপাতাগুলো দেওয়ার পরে আমি এখানে 4টা এলাচ আর 2 টুকরো দারুচিনির ফালি দিয়েছি, আর কয়েকটা গোলমরিচ লবঙ্গ দিয়ে এরপরে ভালো করে তেলের সাথে গরম মশলাগুলো নেড়ে চেড়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও একটু ভালো করে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। তো এই তো আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, একদম বাদামি রং চলে আসছে, এতে একটা বেরেস্তার ফ্লেভারও চলে আসবে। তো যাই হোক, এরপরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিলাম। তো এরপরে এখন আমি এখানে দিব বড় সাইজের একটা পেস্ট বাটা। পেস্টটাকে আমি বেটে নিয়েছি আর কি, বাটা মশলা রান্নাটা করলে আর কি ভালো লাগবে সেই জন্য। তো এরপরে আদা রসুন বাটাগুলো আমি একটু ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিব। তো এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেব। পানি দেওয়ার কারণ হচ্ছে গুঁড়া মশলা অ্যাড করার সময় পুড়ে যাবে না, এই জন্য। তো প্রথমে আমি এখানে এখন 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে এটাকে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে আসছে। আর তারপর এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। তো এতে দেখতেই পারছেন উপরে একদম তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি তারপরও আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে, এই জন্য। তো এই তো এখন আমার এখানে মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে ধুয়ে রাখা মাংসের পিসগুলো দিয়ে দেব, আর ভালো করে মশলার সাথে মাংসের পিসগুলোকেও নেড়ে চেড়ে নেব। এরপরে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো মতো কষানো হয়, কারণ যত বেশি করে কষানো হবে ততই মাংসটা খেতে স্বাদ লাগবে, এই আর কি। তো এই তো আমি এখন আবার ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব। খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের নিচে যেন লেগে না যায়, সেজন্য একটু পরপরই আর কি নাড়াচাড়া দিতে হবে। তো সেজন্য আমি একটু পরপরই নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো বেশ খানিকক্ষণ কষানোর পর আমি দেখতে পাচ্ছেন উপরে তেলটা ভেসে আসছে। তো আমার কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি অনেকক্ষণ যাবতই মাংসটা কষিয়ে নিয়েছি, যেহেতু দেশি মুরগি একটু টাইম লাগবে কষানোর জন্য, আর দেশি মুরগিটা একটু সিদ্ধ হতেও সময় নেয়। তো সেজন্যই এখন আমি এটাকে আবারও ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে একদম পানি তো শুকিয়ে ফেলছি, একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। এরপরে আমি এখানে দিয়ে নেব আলুটাকেও আর একবার মাংসের সাথে ঢেকে কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তো আমার ঘরে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি আলুটা দিলাম। তো এই তো আলু দেওয়ার পরও ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে তরকারির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে, আর আলুটা প্রায়
80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে নেব। আর আর রান্না করার মাঝখানে আপনাদের সঙ্গে বলি, আপনারা যারা আমার চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন রান্না করলে ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। তো এই তো ঝোলটা ফুটে গেছে, অনেকক্ষণ যাবৎ ফুটানো হয়েছে। তো আমার রান্না একদম শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ওই রকম রেখে দিবেন। তো মাংসগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন একদম খুলে খুলে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো আরও একটি রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।